দেখো প্রথম যেটা ছিল যে আমাদের সিলেবাসে যেটা আছে যে 1D 2D মোশন। তো 1D 2D মোশনটা অ্যাকচুয়ালি কি? 1D মোশন যেটাকে বলা হয় যে একমাত্রিক গতি, আর 2D যেটা 2D বা 2 ডাইমেনশনাল মানে হচ্ছে দ্বিমাত্রিক। তার মানে কি, যখন একটা কণা শুধু সিঙ্গেল ডিরেকশনে মানে একদিকে যদি যায়, মানে যদি বলো যে 1D ডেফিনেশনটা যদি বলো তাহলে হবে যে ইফ এ পার্টিকেল মুভ ইন এ সিঙ্গেল ডিরেকশন। ধরো একটা পিঁপড়ে এই একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, এটা পিঁপড়ে, তাহলে এটা কি? এটা হচ্ছে 1D মোশন মানে হচ্ছে একমাত্রিক গতি। অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর যদি একটা পিঁপড়ে যদি তোমার স্ট্রেট লাইন ধরে যদি দেয় তাহলে সেটা হচ্ছে যে 1D মোশন। মানে এক্সাম্পল যদি বলো তাহলে হচ্ছে মুভিং অফ অ্যান্ড অ্যালং এক্স অ্যাক্সিস। নেক্সট হচ্ছে 2D মোশন। 2D বা হচ্ছে দ্বিমাত্রিক গতি। 2D ডাইমেনশনালটা কি? 2D ডাইমেনশনাল ইজ এ মোশন ইন এ প্লেন, মানে সমতলের উপর দিয়ে যদি যায় তাহলে সেই গতিটাকে হচ্ছে 2D ডাইমেনশনাল বলে। অর্থাৎ এই পিঁপড়েটাকে আমরা বললাম যখন একটা লাইন বরাবর ধরে যাচ্ছে তাহলে সেটা হচ্ছে 1D মোশন। কিন্তু এই পিঁপড়েটা যদি একটা তল বলি, এই তলের মধ্যে দিয়ে যাচ্ছে, সে এই দিকে হতে পারে, এই দিক বরাবর, যে কোনো দিকে যাই হোক, তাহলে সেই ক্ষেত্রে যখন একটা প্লেন বলবে, একটা প্লেনে যখন গতিশীল মানে মুভ করছে, তখনই কিন্তু সেটা হয়ে যাবে 2D ডাইমেনশনাল মানে হচ্ছে দ্বিমাত্রিক গতি। স্যার আগে বলুন প্লেন মিন্স হচ্ছে মানে যেটা এটা এক্সাম্পল হিসেবে বলে দিতে পারো যে এক্সাম্পল হচ্ছে an ant moving on the top surface of a desk। ডেস্ক বা একটা প্লেন যাই হলে টপ সারফেসে যখন মানে স্ট্রেট লাইন বাদ দিয়ে, মানে একদম কর্নার যে প্রান্ত সেগুলো বাদ দিয়ে মাঝখানে যেখানে চলাচল করবে সবগুলো হচ্ছে 2D ডাইমেনশনাল। বা সকল হচ্ছে প্রজেক্টাইল মোশন অ্যান্ড সার্কুলার মোশন। এইগুলো সব কি? এইগুলো হচ্ছে তোমার 2D ডাইমেনশনাল মানে হচ্ছে দ্বিমাত্রিক গতি। আরো এক্সাম্পল পরে কোশ্চেনের মধ্যে পেয়ে যাবে। 3 নম্বর, যদিও 3D ডাইমেনশনালটা নেই কিন্তু তাও বলে দিচ্ছি যে ত্রিমাত্রিক গতি বা 3 ডাইমেনশনাল সেটা হচ্ছে কি ইন স্পেস, শূন্যে, বা হুইচ ইনকর্পোরেটেড উইথ অল অ্যাক্সিস এক্স ওয়াই জেড। যখন তিনটে অক্ষ বরাবরই যখন হবে যে গতিটা, সেটা হচ্ছে যে 3D ডাইমেনশনাল মানে হচ্ছে ত্রিমাত্রিক গতি। মানে যেমন তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা শব্দ তরঙ্গ যেগুলো হয়, বা হচ্ছে উত্তাল সমুদ্র, যেখানে সমুদ্র উত্তাল হয়ে গেছে, মানে সেইখানে যখন নৌকার গতি হয় সেটা হচ্ছে 3D ডাইমেনশনাল মানে 3 ডাইমেনশনাল। বা হচ্ছে উড়ন্ত পাখি মানে হচ্ছে ফ্লাইং বার্ডস, মানে মোশন অফ এ ফ্লাইং বার্ড, যখন পাখি আকাশে ওড়ে সেটা হচ্ছে 3D মোশন। এবার দেখো যে পজিশন অফ এ পার্টিকেল, মানে কোনো একটা কণার অবস্থা আমরা কি করে জানবো? সেটা কি হয়েছে যে তিনটে নির্দেশ তন্ত্র আছে, মানে তিনটে ফ্রেম আছে, সেই তিনটে ফ্রেম থেকে আমরা কোনো বস্তুর নির্ণয় করতে পারি। যেটা আমাদের 1D মোশন মানে সেটা যেটা সরলরেখা বরাবর, এটার ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, এটা এমনি ইকুয়েশন থেকে যে সমীকরণগুলো আছে তোমার ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2s বা যে যেসব সমীকরণ আছে ওই সব জায়গা থেকে আমরা পেয়ে যাব। কিন্তু যদি তোমার দ্বিমাত্রিক বলি মানে 2D ডাইমেনশনাল, তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে পোলার নির্দেশতন্ত্র বা হচ্ছে পোলার কোঅর্ডিনেট, বা হচ্ছে পোলার নির্দেশতন্ত্র থেকে আমরা কি জানবো যে দ্বিমাত্রিক যেটা গতি অর্থাৎ 2D
সেটা আমরা পাবো। পোলার ডাইমেনশন মানে কি বললাম, এক্স আর ওয়াই অক্ষ দুই দিক বরাবর হবে। এই দিক বরাবর এক্স অক্ষ, এই দিক বরাবর ওয়াই অক্ষ। ধরো একটা বস্তু থিটা কোণে এগিয়ে যাচ্ছে, এইটুকু ডিস্টেন্স হলো আর। তাহলে এই যে এটার স্থানাঙ্কটা কি হবে, এটার স্থানাঙ্ক বলে আর থিটা। এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটাকে কি বলা হয়, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আর সাইন থিটা, আর এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে এক্স এই আর কস থিটা। তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি হচ্ছে আর স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। আর এটাকে যদি ভাগ করে দিই, মানে আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু কি হচ্ছে যে ওয়াই বাই এক্স, বা আর কেটে দিলে হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই এক্স, বা থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স এক্স। তাহলে এই পজিশনের মধ্যে মানে এই পোলার কোঅর্ডিনেট বা পোলার স্থানাঙ্কের মধ্যে দিয়ে আমরা কি করি, দ্বিমাত্রিক কোন বস্তুর অবস্থান নির্ণয় করতে পারি। স্যার এটা tan ইনভার্স y বাই x হবে না? হ্যাঁ, ওই এক্স টু এটা ওয়াইটা লিখি না, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর দেখো যেটা কার্তেশীয় স্থানাঙ্ক বলে, মানে কার্তেশীয় কোঅর্ডিনেট, সেটা কি, সেটা হচ্ছে 3D, মানে যে ত্রিমাত্রিক। যদিও ত্রিমাত্রিক নেই তবুও হালকা করে তা বলে দিচ্ছি। এটার ক্ষেত্রে কেমন হয় যে এই দিক বরাবর এই দিক বরাবর তোমার এক্স অক্ষ, এই দিক বরাবর হচ্ছে ওয়াই অক্ষ, এই দিক হচ্ছে জেড অক্ষ। আর এটা যদি আর হয় তাহলে এই যে পি বিন্দু, এটা স্থানাঙ্কটা কি হবে, এক্স ওয়াই জেড। এটা হচ্ছে ত্রিমাত্রিক, মানে ও থেকে পি, এই জায়গা থেকে পি এর ডিস্টেন্সটা কি হচ্ছে, ও পি ইকুয়াল টু যেটা কর্ণের সূত্র, ওই সেই সমকোণী চৌকোণের সূত্র, মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে কার্তেশীয়। স্যার আরটা কি স্যার? আরটা ডিস্টেন্স, ও থেকে এই পি বিন্দুর ডিস্টেন্স, দূরত্ব। এবার দেখো যে কাইন্ডস অফ মোশন, মানে গতির যে বিভিন্ন প্রকৃতি, মানে গতি কয় ধরনের হয়। এক নম্বর হচ্ছে যেটাকে ট্রান্সলেশন বলা হয় ইংলিশে। ট্রান্সলেশনের বাংলাটা কি হচ্ছে, চলন গতি। অর্থাৎ কোনো বস্তু কণার গতি যখন সরল রেখা বরাবর হয়, অর্থাৎ স্ট্রেট লাইন ধরে যখন হয়, মানে গতিটা যখন স্ট্রেট লাইন বরাবর হয়, তখন সেটাকে বলা হচ্ছে যে চলন গতি। তার মানে স্ট্রেট লাইন বলে যে শুধু এরকম স্ট্রেট লাইন ভাবে বোঝা যাবে এরকমটা কিন্তু নয়। যেমন হচ্ছে ট্রেনের চাকার গতি, মানে যেটা একদম সোজা যদি যায়, সোজা ট্রেন লাইন রেল লাইন যদি বরাবর যায় তাহলে সেটা হবে। বা হচ্ছে অবাধে যখন কোনো বস্তু নিচের দিকে যখন পড়ে তখন সেটা হচ্ছে ট্রান্সলেশন। এমনকি যে লিফট আছে, মানে দু প্রকারের লিফটই, ওই লিফটের চলনটাও, বা হচ্ছে যেটা সিঁড়ি ভাঙার মতো যেটা হয়, তো ওটা তো মনে হচ্ছে যে এঁকে বেঁকে যাচ্ছে, কিন্তু ওটা কি, প্রত্যেকটা কণা নির্দিষ্ট সময় অন্তর একই দূরত্ব অতিক্রম করে। মেনে নিলাম ধরো এইরকম একটা আছে এইভাবে এ বি সি, এবার এটা যখন হবে মানে কি, নির্দিষ্ট সময় অন্তর যখন একই সরলরেখা বরাবর কণাগুলো যখন গতি পরিবর্তন হয় না, এইভাবে যখন যাবে তখন কি হবে, সেগুলো হচ্ছে ট্রান্সলেশন, চলন গতি। তার মানে ওইগুলোকে কি বলে, ওই সিঁড়ি ভাঙার মতো যে এটাকে, ওই যে লিফট, মানে ওটার যদি গতি বলা হয় তাহলে ওটাও হচ্ছে চলন গতি, চলন গতির উদাহরণ। এসকেলেটর। হ্যাঁ, স্যার এসকেলেটর। ট্রেনের চাকার গতির ওটা তো স্যার ঘূর্ণন গতির। এই জায়গাটা একটু বললে তখন বলা ইয়ে হয় যে সরল রেখা বরাবর ট্রেনের গতি যদি বলে তাহলে সেটা কিন্তু হচ্ছে ট্রান্সলেশন মোশন বা চলন গতি। চাকার কিন্তু এখানে বলিনি। আর যদি বলা হয় চলন্ত চাকার গতি, মানে মোশন অফ এ রানিং চাকা ইংরেজি কি, হুইল, আরে হুইল। তাহলে মোশন অফ এ রানিং হুইল যদি তোমাকে বলে তাহলে সেটা আমি পরে আসছি, ওটা কিন্তু হচ্ছে মিশ্র গতি। তাই প্রথমে হলো আমাদের ট্রান্সলেশন বা হচ্ছে চলন, তারপরে হচ্ছে ঘূর্ণন। ঘূর্ণনের বাংলা কি, এটা হচ্ছে রোটেশন। ঘূর্ণন মানে বুঝতে পারছো, যখন মোশনটা বা গতিটা যখন কি হবে, অ্যাক্সিস বরাবর হবে, অ্যাক্সিসই কেন্দ্র করে অক্ষের চারিদিকে যখন হবে তখন সেক্ষেত্রে হচ্ছে ঘূর্ণন। এবার এই জায়গাটা দেখো যে পৃথিবীর গতি যেটাকে বলা হয়, যে পৃথিবীর আর্নিক গতি,
পৃথিবীটা কি করছে, যে 66.5 ডিগ্রি কোণে যেটা হেলে থাকে তার অক্ষ বরাবর, তার মানে সে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। তাই যখন বলা হয় যে পৃথিবীর আহ্নিক গতিটা অর্থাৎ পৃথিবীর নিজের চারিদিকে ঘোরা, সেইটা কিন্তু হচ্ছে ঘূর্ণন বা হচ্ছে রোটেশন। তারপরে হচ্ছে তোমার লাট্টুর গতি, এইগুলো হচ্ছে ঘূর্ণন। কিন্তু যেটা আছে বৃত্তীয় গতি যদি বলা হয়, মানে হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মোশন কি, যে একটা পয়েন্টকে কেন্দ্র করে যখন তার চারপাশে ঘুরবে, তাহলে এইটা ধরো সূর্য, টোটালটা আমি সূর্য ধরলাম। এবার এই সূর্যের চারিদিকে বেড়ে বেড়ে মানে এই সাইডে গোল করে পৃথিবীটা পাক খাচ্ছে। তাহলে তখন কিন্তু যদি বার্ষিক গতিটা বলা হয়, মানে যে পৃথিবীর বার্ষিক গতি কি ধরনের গতি, সেটা কিন্তু সূর্যকে একটা পয়েন্ট হিসেবে ধরা হচ্ছে, মানে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, তার চারপাশে কিন্তু ঘুরছে, তাই সেটা কিন্তু হবে বৃত্তীয় গতি। আর যদি বলা হয় যে পৃথিবীর আহ্নিক গতি অর্থাৎ পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, তাহলে সেটা কিন্তু হবে রোটেশন বা হচ্ছে ঘূর্ণন গতি। মাইক ওখান থেকে অপশন এবারে হচ্ছে যেটা মিশ্র গতি। কোশ্চেন করব? দাঁড়া একটু বলে নি। মিশ্র গতি, মিশ্র গতি মানে ইংলিশটা কি হচ্ছে, কমপ্লেক্স মোশন। কমপ্লেক্স মোশন বা মিশ্র গতিটা কি, মিশ্র গতিটা হচ্ছে চলন প্লাস ঘূর্ণন, অর্থাৎ ট্রান্সলেশন প্লাস হচ্ছে ঘূর্ণন মানে হচ্ছে রোটেশন। এই দুটোর যখন কম্বিনেশন হয় তখন সেটাকে মিশ্র গতি বলছে। মানে যেমন মোশন অফ রানিং হুইল, তার মানে চলন্ত যখন একটা চাকা যখন ঘুরছে তখন কি হচ্ছে, এখানে সে প্রত্যেকটা কণা মানে কি হচ্ছে, সমান সময়ের অবকাশে কি করছে, সমান দূরত্ব অতিক্রম করছে, সেই জন্য এটা হচ্ছে ট্রান্সলেশন। আর প্রত্যেকটা চাকা যখন ঘুরছে তখন কি হচ্ছে, তার যে অক্ষ বরাবর কি হচ্ছে, চাকাটা ঘুরছে। তাই চলন্ত চাকার গতি এটা হচ্ছে ট্রান্সলেশন এবং রোটেশন, অর্থাৎ দুটোই আছে এর মধ্যে, যেটা হচ্ছে মিশ্র গতি। ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে সরণ। আর আমি যদি ধরি টোটালি মানে ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, এই জিনিসটা তো একই নয়। মানে ডিস্টেন্স দূরত্ব বলতে তুমি এখান থেকে স্টার্ট করলে এইদিকে গেলে এইদিকে গেলে এইদিকে গেলে এইদিকে গেলে, ধরো এটা হচ্ছে 2 কিমি, এটা 1 কিমি, এটা 1 কিমি, এটা হচ্ছে 3 কিমি, তাহলে টোটাল তুমি কত দূরত্ব গেলে, 2 1 3 1 4 3 7, মানে 7 কিমি গেলে। কিন্তু ডিসপ্লেসমেন্ট মানে কি, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে শর্টেস্ট ডিস্টেন্স, সেটা হচ্ছে তোমার সরণ। তাহলে সরণের ডেফিনিশন হিসেবে এটা লিখে নিতে পারো যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড এন্ডিং পয়েন্ট। ইন এ স্পেসিফিক ডিরেকশন, এটা বলতে হবে যে নির্দিষ্ট দিকে, অর্থাৎ নির্দিষ্ট দিকে কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থায় যে সরলরৈখিক দূরত্ব, সেটাকে কি বলছে, যে সরণ। ইন এ স্পেসিফিক ডিরেকশন মানে নির্দিষ্ট দিকেই হতে হবে, যেহেতু এটা ভেক্টর। হ্যাঁ, তো এটা হচ্ছে সরণ। আর অতিক্রান্ত দূরত্ব মানে বললাম যে টোটাল বা অতিক্রান্ত দূরত্ব, বা কি বলা হয় যে মানে টোটাল যে অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ ডিস্টেন্সই হবে। এবার তাহলে দেখো যে সরণ যদি আমি একক বলি, ইউনিট, তাহলে সরণ মানে কি, সরণ লোকে তো এক প্রকার হচ্ছে দৈর্ঘ্য মানে ডিস্টেন্স অতিক্রম করা, তাহলে সিজিএস এককে কি হবে, সেমি, আর এসআই এককে কি হবে, মিটার। এগুলো জানো, বলা দরকার নেই। এবার দেখো স্পিড, স্পিডের বাংলা হচ্ছে দ্রুতি, আর ভেলোসিটি, ভেলোসিটির বাংলা হচ্ছে বেগ। এই দুটোকে এক করে গুলিয়ে ফেলবে না। মানে স্পিড মানে কি, স্পিড মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, মানে টোটাল যে ডিস্টেন্স যাচ্ছে তার মানে হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে টাইম। মানে এই যে একটু আগে আগে যেটা দেখালাম যে টোটাল এই কণাটা কতটা দূরত্ব গেলে, দেখো 2 1 3, একটা অন্য লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ধর একটা পয়েন্ট এখানে গিয়েছিল, এখানে গিয়েছিল, এটা 3 কিমি, এটা 4 কিমি, তাহলে টোটাল ও কত কিমি গেল, 7 কিমি গেল। দেখা গেল যে 7 কিমি গেল ও 2 ঘন্টায়, তাহলে তার দ্রুতি কত হবে, 7/2, মানে হচ্ছে 3.5 কিমি পার আওয়ার। এটা হচ্ছে তার কি স্পিড মানে দ্রুতি।
মানে মোট যত দূরত্ব গেল সেটাকে টাইম দিয়ে ভাগ করতে হবে। আর ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট বাই হচ্ছে টাইম, মানে সরণ কতটুকু হলো ওর, ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে, সরণ কতটুকু হয়েছে সেইটা বাই টাইম। তাই এটাকে যদি ডিনোট করি তাহলে 3 4, এটা ডিসপ্লেসমেন্ট কত হবে 5, তাহলে বেগ কত হবে 5/2, মানে ওটা হচ্ছে 2.5 কিমি পার আওয়ার। তার মানে ইজিক্যালটা আমাদের কি দাঁড়ালো এই জায়গাটা থেকে? কি বলতে পারি আর একটা জিনিসও, যে কোনো বস্তুর কি হচ্ছে যে দ্রুতিটা আর বেগটা একই হতে পারে যদি সেই বস্তুটা স্ট্রেট লাইন যায়। যদি সরলরেখা বরাবর যায় তবে তার অতিক্রান্ত দূরত্ব আর যে সরণটা সেটা সেম হচ্ছে, একই হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? একই হবে, সমান হতে পারে। আদারওয়াইজ স্পিডটা সবসময় বেগের থেকে কি হবে? বেশি হয়, মানে দ্রুতিটা সবসময় বেশি হয় যদি না সরল রেখায় সে যায়। মানে বড় হ্যাঁ বা বললাম সমান তো আর কি। ডিস্টেন্স বেশি তো হবেই। হ্যাঁ ওই একইভাবে ওটাই, যে এইরকম যদি স্ট্রেট লাইন বরাবর যায়, এটা ধরো 5 কিমি, তাহলে স্ট্রেট লাইন বরাবর গেলে এটা ডিসপ্লেসমেন্টও মানে সরণ হলেও 5 কিমি, আবার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হলো 5 কিমি। কিন্তু এই যে এটাই দেখালো, মানে যদি এরকম গেল, এটা ধরো 5, এটা ধরো 12, ঠিক আছে, তাহলে টোটালও কত গেল? 17 কিমি গেল। মানে টোটাল অতিক্রান্ত দূরত্ব হলো 17 কিমি, কিন্তু ওর ডিসপ্লেসমেন্ট সরণ মানে কত? এটা হবে 13। তার মানে সরণের সঙ্গে যে অতিক্রান্ত দূরত্ব সেটা হয় সমান হবে বা কম হবে। হ্যাঁ তাহলে কি দাঁড়ালো? যে ওটা তাহলে দাঁড়ালো। আর এদের দুজনের স্পিড ভেলোসিটি কিন্তু একই ভৌত রাশি, মানে যদি ফিজিক্যাল কোয়ান্টিটির দিক থেকে বলি তাহলে সেম একই, মানে দাদা একটা কোশ্চেন ছিল। ফিজিক্যাল কোয়ান্টিটিটার এটা সেম একই, মানে হচ্ছে সেমি পার সেকেন্ড সিজিএস আর হচ্ছে মিটার পার সেকেন্ড, একই জিনিস। দেখো এটা যে যে রৈখিক যে সমস্ত সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলো থেকে অঙ্ক আসবে, এগুলো জানো, যে ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর ডিস্টেন্স ইন এন সেকেন্ড, মানে এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু খুব অঙ্ক আসে। সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এ 2n - 1, মানে এই ক্ষেত্রে বললো যে প্রাথমিক অবস্থা থেকে শুরু করলে সে u0 হতে পারে, বা ইউ এর মান বলে দিতে পারে, বা অ্যাক্সিলারেশন বলা থাকতে পারে, কত সেকেন্ডে বলবে এই n এর জায়গাতে এখানে বসাতে হবে। এটা দিয়ে অঙ্ক করাবো। আর যদি কোনো বস্তুকে উপরের দিকে ছোড়া হয় তাহলে সেই ক্ষেত্রে যখন অভিকর্ষ বল ক্রিয়া করে তাহলে কি হবে? উপরের দিকে ছোড়া মানে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করা, তাহলে সেই ক্ষেত্রে এগুলো কি হবে? এর জায়গাতে জি বসে যাবে, মানে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তারপরে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gs, আর এটা যদি লিখি তাহলে হচ্ছে এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ জি 2n - 1। এটা হচ্ছে ঊর্ধ্বমুখী, মানে উপরের দিকে যদি ছড়ে দেওয়া হয়। আর যদি নিচের দিকে ছড়ে দেওয়া হয়, নিচের দিকে মানে কি? অভিকর্ষের দিকেই আসা, নিচের দিকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gs, আর এস এন ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ জি 2n - 1। ঠিক আছে, আশা করি জানো। তাও এই সূত্র দিয়ে একটু পরে অঙ্কতে আসছি। স্যার কোন ফর্মুলাটা কখন লাগবে ওটা কি করে বুঝবো? স্যার ফার্স্ট এরটা এস, সেকেন্ড এরটা এসএন ইউ মাইনাস হাফ জি 2n - 1 হবে। এসএন ইউ আর ভি দেখলে এর তিনটে ডেটা আছে, তার মানে কি এখানে দেখো যে ইউ ভি তিনটে আছে, এও আছে, তার মানে কি এই জায়গাতে তোমাকে ইনপুট করতে হবে, টি আর মান বের করতে হবে। আবার এমন হতে পারে যে টি বের করলে হয়তো এই জায়গাতে বসিয়ে তোমাকে বের করতে হতে পারে। তো আগে সবসময় অঙ্কটা পড়ে নেওয়ার পরে যে ডেটাগুলোকে পাবে আগে সেগুলোকে লিখে নেবে। 1 নম্বর কোশ্চেন আছে, দেখো যেটা, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর ডিসপ্লেসমেন্ট। ভালো করে বুঝবে যে নিচের যে আছে ফলোইং, নিচের দেওয়ার মধ্যে কোনটা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে সত্য। এ হচ্ছে ইট ক্যানট বি 0, ডিসপ্লেসমেন্ট 0 হতে পারে না। বি হচ্ছে ইটস ম্যাগনিটিউড মানে কি? ম্যাগনিটিউড মানে হচ্ছে মান। সি হবে স্যার, সি। বলছে এর মান ইজ গ্রেটার দ্যান দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য অবজেক্ট, মানে কোনো বস্তু যত অতিক্রান্ত দূরত্ব যায় তার থেকে বেশি হয়।
সি হচ্ছে ডিসপ্লেসমেন্ট মে অর মে নট বি ইকুয়াল টু ডিস্টেন্স, ডি হচ্ছে নান। তাহলে কি হবে? সি অপশন হবে সি। সি। এটা মানে কি বলছে? ক্যান নট বি জিরো, বলছে জিরো হতে পারে না। কি বলছে? ডিসপ্লেসমেন্ট জিরো হয়, বললাম যে এখান থেকে শুরু করেছিল এদিকে গেলে আবার প্রাথমিক অবস্থানে ফিরে এলে জিরো হতে পারে। আচ্ছা, ম্যাগনিটিউড ইজ গ্রেটার দেন, এর মান কখনোই হতে পারে না, হয় ইকুয়াল হবে আর বা কম হবে অতিক্রান্ত দূরত্ব থেকে। তাই সেই ক্ষেত্রে সরণ জিরো হয়, এ এ হবে। নেক্সট কোশ্চেন দেখো যে এ পার্টিকেল পাসেস হাফ ডিস্টেন্স অফ সার্কেল রেডিয়াস আর ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ট্রাভেলিং ডিস্টেন্স আর, মানে একটা কণা অর্ধেক দূরত্ব যায়, হাফ ডিস্টেন্স অফ এ সার্কেল, মানে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে অর্ধেক যায়, তাহলে ডিসপ্লেসমেন্ট এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে এই তো একটা বৃত্ত, বৃত্তের পরিধি কি হয়? বৃত্তের পরিধি হয় 2 পাই আর। এবার অর্ধেক যাই বলেছে, তাহলে অর্ধেক বললে তার পরিধি কত হচ্ছে? পাই আর হবে। তার মানে এখান থেকে ও এইটুকু যায়, তার মানে কতটা অতিক্রান্ত দূরত্ব গেল, কতটা পথ গেল, সে পাই আর গেল। আর ডিসপ্লেসমেন্টটা কত হলো? ডিসপ্লেসমেন্ট মানে শর্টেজ ডিস্টেন্স, অর্থাৎ এইখান থেকে এই বরাবর, মানে ওর যে ব্যাস যেটা, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে আর প্লাস আর মানে কত হচ্ছে? 2 আর। এবার এখানে দেখে নেবে ওই জায়গাটা, মানে কোনটাকে আগে বলেছে, মানে ডিসপ্লেসমেন্টটাকে আগে বলেছে। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 আর, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাই আর। তাহলে 2 আর এন্ড পাই আর, মানে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো যে অ্যান অ্যাথলেট টেক্স 40 সেকেন্ড টু পাস এ সার্কুলার ট্র্যাক অফ আর রেডিয়াস, আফটার 2 মিনিট 20 সেকেন্ড দ্য ডিসপ্লেসমেন্ট ইজ। কি বলছে? একজন অ্যাথলেট মানে একটা দৌড়বিদ 40 সেকেন্ডে একটা সার্কুলার ট্র্যাককে অতিক্রম করে আর ব্যাসার্ধের। তাহলে বলছে আফটার 2 মিনিট 20 সেকেন্ড পরে ডিসপ্লেসমেন্ট কত হবে? তাহলে 40 সেকেন্ডে সে কত যাচ্ছে? 40 সেকেন্ডে ওই 40 সেকেন্ডে যাচ্ছে 2 পাই আর। আর 2 মিনিট 20 সেকেন্ড, 2 মিনিট 20 সেকেন্ড মানে কত? 160 সেকেন্ড। তাহলে 160 সেকেন্ডে কত যাবে? 140 22 হবে 22। 4 দুগুণে 8 পাই আর। 8 পাই আর মানে কি? 8 পাই আর মানে এটা হচ্ছে তোমার 2 পাই আর 7 পাই আর। হ্যাঁ ও সরি, Diameter-টা এই কত? 120 140 140 স্যার 140। তবে 40 সেকেন্ডে এটা কেন লিখেছি? সে ও হ্যাঁ 40 সেকেন্ডে বলেছে যে কতটা যায়? 2 পাই আর যায়, তাহলে 1 সেকেন্ডে হচ্ছে বাই 40 আর 140/40 ইনটু 2 পাই আর। স্যার ডি অপশন, ডি অপশন স্যার। এটা হচ্ছে 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে হচ্ছে 7, মানে 7 পাই আর। এবার 7 পাই আর যদি বলতো তার অতিক্রান্ত দূরত্ব, মানে 7 পাই আর হতে পারে না স্যার, 2 আর হবে। ঠিক আছে বলছি, যদি বলতো টোটাল অতিক্রান্ত দূরত্ব তাহলে 7 পাই আর হতো। তাহলে 7 পাই আর মানে আমরা দেখবো, অর্থাৎ এই জায়গা থেকে আবার ঘুরে আসা, এটা মানে কত হলো? 2 পাই আর হলো। আর একবার আসা মানে কত? 4 পাই আর হলো। আর একবার আসা মানে কত? 6 পাই আর হলো, তাই তো? তাহলে 6 পাই আর এর পরে আবার এখানে এসে এই জায়গাটাতে কত হলো? 7 পাই আর। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট হবে 2 আর। নেক্সট কোশ্চেন দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কমপ্লেক্স মোশন, কোনটা? তাহলে এখানে আছে রিভলিউশন অফ আর্থ, তারপরে যে মোশন অফ ইলেকট্রিক ফ্যানস ব্লেড, এগুলো কি? এগুলো তোমার হচ্ছে সব ঘূর্ণন গতি। আর যে ইলেকট্রিক ফ্যানস ব্লেড মানে ব্লেডের গতি, এগুলো হচ্ছে তোমার ঘূর্ণন গতি। আর ফ্রিলি ফলিং অফ এ ফ্রুট ফ্রম ট্রি, মানে গাছ থেকে পড়ছে, মানে এটা হচ্ছে চলন গতি। আর এটা হচ্ছে তোমার কমপ্লেক্স। তারপর দেখো নেক্সট কোশ্চেন যে মুভিং অফ অ্যান্ড অন প্লেন কি ধরনের? এটা 2D। বললাম যে প্লেনের উপরে যখন যাবে তখন হচ্ছে 2 ডাইমেনশনাল। আর যদি বলতো যে ইন অ্যাক্সিস বা হচ্ছে ইন স্ট্রেট লাইন শুধু যদি বলতো তাহলে সেক্ষেত্রে 1 ডাইমেনশনাল। 1D। ডিসপ্লেসমেন্ট টাইম মানে যে সরণ সময় ইকুয়েশন, ডিসপ্লেসমেন্ট টাইম ইকুয়েশন অফ এ পার্টিকেল, একটা কণার, এটা হচ্ছে √x = 2t + 3। তাহলে দা পার্টিকেল মানে কণাটা অপশন দিয়েছে অ্যাট রেস্ট মানে স্থির অবস্থায় আছে, মুভিং উইথ অ্যাক্সিলারেশন মানে ত্বরণ নিয়ে চলছে, মুভিং উইথ রিটার্ডেশন মানে হচ্ছে মন্দন নিয়ে চলছে, মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি মানে সমবেগে চলছে। তাহলে এটা আমরা এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে কি হচ্ছে? x = 2t + 3 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে? যে 4t স্কোয়ার প্লাস হচ্ছে 2ab মানে হচ্ছে 12t প্লাস হচ্ছে 9। এবার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, যারা ডিফারেন্সিয়েশন জানো না, জানলে প্রবলেম হবে,
তা মোটামুটি এখন জেনে নাও যে ডিফারেন্সিয়েশন যদি করি, তো সরণের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যাবে? বেগ পাওয়া যাবে। অর্থাৎ ডিএক্স ডিটি বা হচ্ছে ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 80 প্লাস 12। এবার একে যদি ফার্দার ডেরিভেটিভ করি তাহলে কি হচ্ছে? ত্বরণ দাঁড়াবে, মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, এ ইকুয়াল টু দাঁড়াবে 8। তাহলে দেখো এ যদি ত্বরণ যদি কনস্ট্যান্ট হয়ে যায়, আস্তে আস্তে ত্বরণটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয়, তার মানে কি? ত্বরণ যদি ধ্রুবক থাকে ভেলোসিটি। তার মানে কি? যে মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, মানে হচ্ছে সমবেগে চলছে। সমতরণে যাবে। হ্যাঁ, সরি সরি, ভুল বললাম, এখানে ইয়ে আছে না, মুভিং উইথ অ্যাক্সিলারেশন আছে, সরি সরি। হ্যাঁ, এটা ত্বরণ নিয়ে চলছে, ত্বরণ নিয়ে চলছে। হ্যাঁ, ওটা সরি, ওটার মানটা যদি এটা হবে মুভিং উইথ অ্যাক্সিলারেশন হবে, এটা যদি 0 হয়ে যেত, মানে অ্যাক্সিলারেশনটা যদি 0 হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে ত্বরণ থাকছে না, মানে ইউনিফর্ম ভেলোসিটি। সমবেগে চলবে। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো যে এ পার্সন ইজ মুভিং ইন স্ট্রেট লাইন অ্যান্ড অ্যাপ্রোচ ফার্স্ট হাফ ডিস্টেন্স ইন ভি1 ইউনিফর্ম স্পিড অ্যান্ড সেকেন্ড হাফ ইন ভি2 ইউনিফর্ম স্পিড। দ্য অ্যাভারেজ স্পিড ভি ইকুয়াল টু কত হবে? ওই তো বি অপশন। মানে বলছে B হবে স্যার, B। টোটাল ডিস্টেন্স একজন যাচ্ছে, প্রথমটুকু যাচ্ছে ভি1 সমদ্রুতিতে, তারপরটুকু যাচ্ছে ভি2 দ্রুতিতে। সেই অঙ্কর ক্ষেত্রে যেমন পড়িনি আমরা এই সূত্রটা, যে 2uv মানে 2v1 v2 v1 v2 by v1 plus v2 মানে v এটা। The equation of a motion particle in t second is x equal to 3t square plus 5t plus 8. The particle moving. তার মানে দেখো এটাকে যদি ডেরিভেটিভ করি, তারপরে v ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? অর্থাৎ dx dt ইকুয়াল টু দাঁড়াচ্ছে 6t প্লাস হচ্ছে 5। আবার যদি এটাকে যদি করি, মানে dv dt বা হচ্ছে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু হচ্ছে d2 dx বা হচ্ছে dt2 ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে ত্বরণটা হচ্ছে ধ্রুবক, এখানে ত্বরণটা হচ্ছে কনস্ট্যান্ট। যতক্ষণ কনস্ট্যান্ট ততক্ষণ করতে হবে তো। হ্যাঁ, মানে ডেরিভেটিভটা যতক্ষণ কনস্ট্যান্ট না আসছে ততক্ষণ করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একবার প্রথমটা করলে বেগ, derivative আরেকবার করলে সব ত্বরণ। ত্বরণ, হ্যাঁ। 94 যে স্যার। ডিসপ্লেসমেন্ট টাইম ইকুয়েশন হবে মুভিং পার্টিকেল, এটা দেওয়া আছে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি দাঁড়াচ্ছে? দেখো যে dx dt ইকুয়াল টু কি হচ্ছে? যে 3 3 9 9t স্কোয়ার প্লাস হচ্ছে 4t প্লাস হচ্ছে 5। এবার আবার যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কি হবে? 18t প্লাস হচ্ছে 4। এখানে যেমন থেকে গেল। এবার এখানে বলেছে যে দ্য অ্যাক্সিলারেশন আফটার 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড পরে ত্বরণটা কত হবে? তাহলে এখানে আমাকে বসাতে হবে, মানে 5 18 90 যোগ হচ্ছে 4 94 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তারপর দেখো যে দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল মুভিং ইন এ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ইজ 10 মিটার পার সেকেন্ড। মানে একটা কণা যেটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, মানে যে সুষম ত্বরণে চলছে, যার বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আফটার 5 সেকেন্ড দ্য ভেলোসিটি বিকামস 20 মিটার পার সেকেন্ড। তার মানে এটুকুতে বুঝতে পারলে যে প্রাথমিক যে বেগ ইউটা, ওটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তারপরে অন্তিম বেগ যেটা ভি ইকুয়াল টু, সেটা হলো 20 মিটার পার সেকেন্ড। কত সময় পরে? 5 সেকেন্ড পরে, মানে টি ইকুয়াল টু হচ্ছে 5 সেকেন্ড। তাহলে বলছে দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল বিফোর 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড আগে বেগ কত ছিল? এখানে দুটোই বেগ দেওয়া আছে। আমাকে আগে এই প্রথম কার এটা থেকে সেকেন্ড দুবার আছে তবে। হ্যাঁ অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। হ্যাঁ, প্রথমে এখান থেকে আগে আমাদের অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। এখানে করে দিচ্ছি তোমরা, ইউ 10 ভি 20 টি 5, ইউ 10 ভি 20 টি হচ্ছে 5, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এই ইউ প্লাস এটি, এই যে সমীকরণ, এখান থেকে আগে আমাদের অ্যাক্সেলারেশনটাকে বের করো। মানে 20 ইকুয়াল টু 10 প্লাস 5a, বা এ ইকুয়াল টু কত হচ্ছে? 10/5, মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। এবার আমাদের কোশ্চেনে কি দিয়েছে? যে 3 সেকেন্ড আগে বেগ কত ছিল? তোমার আবার কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অর্থাৎ এই সময়তে এখন কি হবে? 3 সেকেন্ড আগে বলছে, তার মানে আমাদের ভি এর যে মানটা, সেই মানটাকে কি ধরতে হবে? 0 ধরতে হবে। এই সরি, হ্যাঁ, এটা যেহেতু 3 সেকেন্ড আগে বলছে, তার মানে টি দেখো 5 সেকেন্ডের কথা বলা আছে, তার মানে তখন কিন্তু ভি আসেইনি। তাহলে ওই জায়গাতে তখন যখন বলবো, তখন কিন্তু ভি এর মানটা, অর্থাৎ দ্বিতীয় বেগটা কিন্তু 10, মানে এই জায়গাতে ভি মানে হবে কিন্তু তোমার 10, আর ইউ প্লাস এটি মানে হচ্ছে 2
ইন্টু 3, স্যার আরেকবার রিপিট করবেন স্যার, এই জায়গাটা আরেকবার repeat। তাহলে ইকুয়াল টু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। মানে তোমাকে যখন 3 সেকেন্ড আগে বললো, মানে 3 সেকেন্ড আগে বের করতে বলেছে, তো 3 সেকেন্ড আগে কত বের ছিল, 3 সেকেন্ড আগে যখন বলছি তখন ইউ যেটা 10, মানে সেটাই হচ্ছে তোমার অন্তিম বেগ। তখন তো এটা আসেনি, মানে 3 সেকেন্ড, এটা তো 5 সেকেন্ড পরে তোমার বেগ 20 হয়েছে। তাহলে এখন তুমি এই জায়গাটায় 20 কি করে পেলে আমাকে বলো? এখানে যে ভি সেটার মান 20 কি করে পেলে? কারণ 3 সেকেন্ড আগে বলেছে। ইনিশিয়ালি তো 10 দেওয়া আছে। হ্যাঁ, তখন ওই ভি মানেই তোমাকে এটা 10 ধরতে হবে, অর্থাৎ এই 10 যেটা সেটাই হচ্ছে অন্তিম বেগ, আর প্রাথমিক বেগটা আমাকে বের করতে হবে। স্যার 3 সেকেন্ড আগে মানে 5 দেখো যে দা ইনিশিয়াল ভেলোসিটি অফ এ মুভিং পার্টিকেল ইজ 7 মিটার পার সেকেন্ড, মানে প্রাথমিক বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। ইফ দ্য পার্টিকেল মুভস ইন 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, তাহলে হাউ মেনি ডিস্টেন্স উড পাস ইন 5th সেকেন্ড, মানে পঞ্চম সেকেন্ডে সে কতটা দূরত্ব যাবে। তাহলে কোন সূত্রটা হবে? যে এই এসএন হ্যাঁ এনএস সেকেন্ড এক মিনিট, আচ্ছা ঠিক আছে Sn ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস 1। 2n - 1 তাহলে বলছে যে ইনিশিয়াল মানে 7 মিটার পার সেকেন্ড যোগ হচ্ছে হাফ ইন্টু এ মানে কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 2n - 1, মানে 5th সেকেন্ডে বলেছে 5 দুগুণে 10 বিয়োগ 1 মানে 9, একবারে লিখে দিলাম। তাহলে হচ্ছে 7 যোগ 9 দুগুণে 18 মানে হচ্ছে 25 মিটার। পরীক্ষা দিলে এরকমই অঙ্ক দেবে, এর থেকে বেশি কঠিন দেবে না, কারণ দেখতেই তো পেলে যে পরীক্ষার সময় একটা আলাদা সিচুয়েশন চলে আসে। বারোটা দেখো যে এ ট্রেন 150 মিটার লং পাসেস এ 300 মিটার লং প্ল্যাটফর্ম, মানে 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 300 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করে ইন এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মানে সুষম ত্বরণে। তাহলে এন্টারিং 40 মিটার পার সেকেন্ড, মানে 40 মিটার পার সেকেন্ডে প্রবেশ করে ইন প্ল্যাটফর্ম